তো এখন বাজে 4:10। আজান দিচ্ছে। 3:30টার সময় উঠেছি। উঠে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতেছে। যে ভাত ফুটছে, এখানে পাস্তার সাথে বসিয়েছি, সব কিছু রেডি। তো এখন তৈরি করি, চলো রান্না বান্না করি। তো ছেলের কাছে যাব, তাই একটু লুচি বানাবো, তাই দেখো ময়দা নিয়ে বসে পড়েছি ময়াম দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নূপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। তো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো দেখো, আমি অনেকদিন পরে আবার ছেলে যেহেতু স্কুল ছুটির পরে, স্কুলে দিয়ে আসার পরে আর যাওয়া হয়নি। তো এবার প্যারেন্টস করেছে, ছেলের কাছে যাব বলে। তো ছেলেদের একটু টুকটাক রান্না বান্না করছি আর কি। যেমন একটু লুচি, মাংস, পাস্তা এগুলো রান্না করছি। রাত 3টার সময় উঠেছি। উঠে দেখো একের পর এক রান্না বান্না শুরু হয়ে গেছে আমার। আর ছেলের কাছে যাব বলে একটা মনের মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ থাকে, একটা ফুর্তি থাকে যে না, ছেলের কাছে যাব অনেকদিন পরে, আবার ছেলেটাকে দেখবো। হ্যাঁ, একটা অন্যরকম একটা থাকে। আর দেখো ফাইনালি আমার চাউমিনটা মানে পাস্তাটা হয়ে গেছে রান্নাটা। এবার রান্না করবো মাংস। তো মাংসের জন্য আমার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো ছেলের কাছে যেহেতু যাবো, তো একটা অন্যরকম একটা আনন্দই থাকে, কি আর বলবো। যেহেতু বাড়ি থাকে না, তো থাকে পড়াশোনা করে, যে জন্য এটা কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু তাও কিছু করার নাই, যেহেতু মানুষ তো হচ্ছে। মানুষ হলেই হবে, ব্যাস। আবার কি, যতই কষ্ট হোক, মা বাবার মনে যতই কষ্ট থাক না কেন, ছেলেপেলে মানুষ হলে তখন মা বাবার একটা অন্যরকম গর্ব হয়, আনন্দ হয় যে না, ছেলেপেলে মানুষ হয়েছে, ভালো মানুষের মতো মানুষ হয়েছে। তখন একটা অন্যরকম একটা থাকে। সবাই বলে যে না, অমুকের ছেলেটা মানুষ হয়েছে, অমুকের মেয়েটা মানুষ হয়েছে। এই এই যে কথাটা, এই কথাটাই কিন্তু একটা অন্যরকম একটা শুনতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ফাইনালি সব রান্না বান্না হয়ে গেছে। তো দেখো এখন বাজে 6:15। 6:20 বাজে। এখন 6:20 বাজে, তো আমি পুরো রেডি। তো চলো যা যাক। আমার সকালের সমস্ত কাজ বাজ সব হয়ে গেছে। তারপরে ঠাকুর ঘরের পুজো ফুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে খেতে দিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি। চলো যাই। তো চলো বেরিয়ে পড়লাম সকাল সকাল। শুভ সকাল সবাইকে। তো টোটো ধরে ফেললাম। টোটোতে বসে একটা মাসিমা আছে, আমি ভিডিও করছিল। মাসিমা করছে, কী রে আমার ভিডিও করছিস নাকি? আমি বলছি না না মাসিমা, তোমার ভিডিও করছি না। বলছে হ্যাঁ, আমি কিন্তু দেখতে ভালো না। বলছি তাতে কী হয়েছে, তুমি তো মানুষ। দেখতে ভালো না তাতে কী হয়েছে, সবাই তো মানুষ, বলো। এত ভালো মন্দের কী আছে, আমরা সবাই মানুষ, রক্তে মাংস করা মানুষ। তো দেখো মাসির সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম ফাইনালি স্টেশনে। এবার স্টেশনে আসে ট্রেনের জন্য অপেক্ষা করবো, যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে, কখন ছেলের কাছে পৌঁছাবো। তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই, তাড়াতাড়ি ট্রেনটা চলে এসেছে। 10 মিনিট মতো অপেক্ষা করেছি বসে বসে। তারপর ট্রেনটা চলে এসেছে। আর দেখো ট্রেনে কত ভিড়, ওখানে কিন্তু একদম বসতে পারি নাই, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। তারপর মধ্যখানে দুটো স্টেশন পরে যে একটু সিট পেয়েছি, সেখানে বসে তারপরে আমরা শেওড়াফুলি নেমে গেছি। শেওড়াফুলি নেমে যে আবার তারকেশ্বর মানে গোঘাটের ট্রেন ধরছি, সেখানে গিয়ে আমরা সিট পেয়েছি সঙ্গে সঙ্গে। তো সেখানে সিটে আমরা একসঙ্গেই বসেছি। আর যেহেতু এরা আমার আগের ট্রেনে চলে গেছিলো বলে এদের সঙ্গে আমার দেখা হয়নি। আমাদের স্টেশনে বসে এদের সঙ্গে শেওড়াফুলি গিয়ে দেখা হয়েছে। তো এই দিদিভাইয়ের ছেলে ওখানে পড়াশোনা করে। সব আমরা একসঙ্গেই যাই। আর আজকে যেহেতু প্যারেন্টস, আজকে সবাই যাবে, কোনো প্যারেন্টস বাদ থাকবে না, সব প্যারেন্টসরা যাবে। একদম মানে 6 থেকে 12 ক্লাস পর্যন্ত সব প্যারেন্টসরাই আজকে যাবে আর কি। তো ফাইনালি আমরা ওখান থেকে ট্রেনে বসে অপেক্ষা করতে করতে, গল্প করতে করতে আমরা এবার মায়াপুর স্টেশনে চলে গেলাম। তো হ্যাঁ, এটা কিন্তু আবার ভেবো না যে কোন মায়াপুর, এ মনে হয় সেই নবদ্বীপ মায়াপুর, না সেই মায়াপুর না। এটা কিন্তু হলো গিয়ে তারকেশ্বর যাবার পরে, মানে তারকেশ্বর পরে দুটো স্টেশন মধ্যখানে, তারপরে স্টেশন মায়াপুর স্টেশন। এটা সেই মায়াপুর স্টেশন, এই যে দেখো মায়াপুর স্টেশন। তো ওখান থেকে আমার ট্রেনে নেমে মায়াপুর স্টেশনটা নেমে ওখান থেকে আবার গাড়ি ধরলাম। গাড়ি ধরে বসে মানে গাড়ি ওখানে অনেক অনেক গাড়ি থাকে, মানে বেশি অপেক্ষা করতে হয় না। তো সেই গাড়িগুলো সবই ওই স্কুলের জন্যই যায় আর কি, যেদিনকে প্যারেন্টস যায় সেদিনকে। তো ফাইনালি আমরা স্কুল চলে আসলাম। আর দেখতেই পেলে আমার ছেলের সঙ্গে আমাকে কত খুশি লাগতেছিল আমাকে দেখে। কেননা ছেলের কাছে যেতে যেতে পেরেছি, ছেলেকে মুখটা দেখতে পেরেছি, অনেকটা খুশি, মনটা ভরে গেল। আর ছেলে এবার খুঁজে খুঁজে দেখছে কি আনছে মা, দেখি।
তো যদিও এরকম ব্যাগ হাতায় না, আমি ওকে বললাম যে, "দেখ কি আছে দেখ।" তারপরে যেহেতু ওর পড়াশোনার জন্য একটা ফোনের খুব দরকার ছিল, তাই ওকে একটা ফোন দিয়েছিলাম। মানে ওর জন্য একটা ফোন কেনা হয়েছিল। ১ম এ একটা ফোন দিয়েছিলাম, সেটা খারাপ হয়ে গেছে। পরে একটা ফোন নিয়ে গেছি কিনে। তা আমি বলছি, "ঠিক আছে বার কর।" তো বার করলো। তা দেখে আরকি উম মানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু নিয়ে গেছি। তো দেখো আমার ছেলে কত খুশি। আমি জিজ্ঞেস করছি, "কিরে খুশি?" তো বলে, "হ্যাঁ, খুব খুশি, খুব খুশি।" তো ফোনটা কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে নিয়ে গেছিলাম। কিন্তু জানি না কি করে পাসওয়ার্ডটা বুঝতে পারল। আমি আমার ফোনে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই দিয়েছি। তো সেই পাসওয়ার্ডটাই দিয়ে খুলেছে। ভাবছে মা এটাই দেবে, এছাড়া অন্য কোনো পাসওয়ার্ড দেবে না। তো সেইটা দিয়েও খুলে নিয়েছে। তো খুলে নিয়ে বেশ খুশি ছিল। ভালো লাগলো, খুশি দেখেও খুব ভালো লাগলো। তো যাওয়ার পরে ওকে দিয়েছিলাম লুচি আর মাংস দিয়েছিলাম, সেটা খেয়েছে। সবাই মানে যাওয়ার পরে যে খাবারটা মানে সকালের টিফিনটা নিয়ে নেওয়া হয়, সেই টিফিনটা ১ম এ দেওয়া হয়, সেটা খাওয়া-দাওয়া করে। তারপর দুপুরে লাঞ্চ টাইমে আবার খাওয়া-দাওয়া হয়। তাই এখন দুপুরে লাঞ্চ টাইমে এবার ভাত, মাংস আর পাশে একটা ডিম সেদ্ধ আছে। এটা খেয়ে নেবে। তো আমাদের সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ব। তবে কি বলতো, যখন আমরা সব প্যারেন্টসরা যখন যাই না, তখন কিন্তু সত্যি খুব মজাই হয়। কেননা তো এই দেখো এই দিদিভাইকে জিজ্ঞেস করলাম, "দিদিভাই যাবে না?" বলছে, "হ্যাঁ যাবো।" কেননা একটু দেরি করে উনি যাবে, যেহেতু কাছে বাড়ি আছে তাই। আর আমাদের বাড়ি যেহেতু দূরে, তাই আমাদের আগেই বেরোতে হতো। আমরা তো দেরি করে আজকে বেরোলাম, কেননা আমরা ৩ টা ট্রেন ধরি। তো এখন ৪টা ট্রেন ধরবো, তাই আমরা ৩ টার সময় বেরোচ্ছি। আর যখন ৩ টা ট্রেন ধরি তখন আমরা ২:৩০ টার সময় বের হই। তো দিদিভাইকে বলছি, "বা যাবে না?" বলছে, "হ্যাঁ যাবো, একটু পরে যাবো।" তো দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আরকি। তো কী বলতো, যখন আমরা ছেলেমেয়ের কাছে যাই না, প্যারেন্টসের দিন খুব মজা হয়। কেন সব প্যারেন্টসরাই যাওয়া হয়। আর দ্বিতীয়ত সব প্যারেন্টস একসঙ্গে বসে গল্প করা, আড্ডা দেওয়া, খাওয়া-দাওয়া আর সবারকার খাবার সবাই শেয়ার করে খাওয়া-দাওয়া হয়। সত্যি খুব একটা মজাই হয়। মনে হয় কি যেন একটা পিকনিক টাইপের মনে হয়। এটা খুবই আনন্দ হয়। মাস অন্তর একবার যাওয়া হয়, এটা একটু ঘোরাও হয়, সবার সঙ্গে দেখা সাক্ষাৎও হয়, একটা আনন্দও হয়। এরকম একটা মজা টাইপের আসে। আর ছেলেপেলেকে যে মুখটা দেখতে পারি, সেজন্য তো আরও একটু খুশি লাগে। তো ফাইনালি দিদিভাইও আমাদের সঙ্গে এখন বের হবে। তো চলো বেরোয়ে পড়ি। কিন্তু যখনই ছেলের কাছে যখন যাই, এটা খুশি মুডে যাই। যখন আসি একটু কষ্ট হয় আসতে। তো এই দেখো এটা হলো ওদের হাউজের সামনাটা। এই যে এটা ওদের হাউজের সামনাটা, আর এখানটায় মাঠ। যখন আমরা শীতের সময় যাই, তখন এই মাঠটা পুরো ভর্তি লোক থাকে। সবাই রোদ্রে বসে। আর এখন যেহেতু গরম, তো প্রত্যেক দেখতেই তো পাচ্ছ। সবাই কিন্তু পাখা দিয়ে হাওয়া করছে। আর দেখো রৌদ্রের তাপ কত ঝকঝক করছে। আর যেখানে মানে ছাওয়া নেই, সেখানটায় কিন্তু চকচক করছে রোদটা। তো এইজন্য আরকি এখন সবাই ছাওয়া খুঁজতেছে। যেখানে ছাওয়া আছে সেইখানে। এজন্য আজকের প্যারেন্টস কিন্তু অত দেখা যাচ্ছে না। অনেক প্যারেন্টস ছিল, কিন্তু সব ছায়ায় বসে আছে। আর যখন শীত থাকে, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা কিন্তু পুরো মাঠ ভর্তি লোক থাকে চারিপাশ দিয়ে। কেন রোদে বসে সবাই। রোদে বসে খাওয়া-দাওয়া করে, গল্প করে। আর এই মাঠটার মধ্যে বাইরের স্টুডেন্টরা যখন আসে, তারপরে স্কুলের ছেলেপেলেরা সবাই এই মাঠে যত স্পোর্টস খেলাধুলা হয়, সব এই মাঠটার মধ্যে হয়। হ্যাঁ? এইজন্য আরকি ওই বিশাল বড় মাঠটা, কিন্তু ওটুকু দেখা যায় অল্প একটু, কিন্তু না অনেকটা বড়। আর দেখো সবাই এক করে অনেক প্যারেন্টস বের হচ্ছে। আর যেহেতু যারা দূরে বাড়ি, তারা কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছে। তারা কিন্তু এখন না, তারা কিন্তু ৩ টা ট্রেন যারা ধরেছে, তারা ২:৩০ টার সময় অনেক প্যারেন্টস বের হয়ে গেছে। তো এখনো আছে অনেক, যারা কাছাকাছি আছে তারা আছে। কাছে খুব কম আছে, দূরের বেশি আছে। তো এবার চলো একটু ছেলের স্কুলের ক্লাস ওদিকটা যাই। চলো, এই যে এইটা হচ্ছে গেটের সামনাটা। আর চারিদিকটা কত সুন্দর লাগে দেখো। কি সুন্দর সবুজ আর সবুজ গাছ, ভালো লাগে। পরিবেশটা সত্যিই খুব সুন্দর। তো এটা হলো ওদের স্কুলের হলঘর। হলঘরে একটা মাছের একাডেমি আছে। দেখো কত বড় মাছ। এগুলো কিন্তু পাঙাশ মাছ, কালারিং মাছ আছে একটা। আর ৩ টা পাঙাশ, একটা কালো পাঙাশ, ২ টো সাদা পাঙাশ। আমি তো বলি পাঙাশ, আদৌ পাঙাশ কিনা জানি না। আর এই যে উপরে দেখো কত মেডেল, আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, আগে যারা স্কুলে ছিল, বড় সিনিয়র দাদারা যারা বেরিয়ে গেছে, এখানে তারা যখন বেরিয়ে গেছে বা যখন খেলাধুলা হতো, তখনকার ওদের ছবিগুলো। আর ওই দেখো উপরে টিভি, ওই উপরে টিভি, ওটা সবসময় বাচ্চারা আর কি এখানে বসে দেখে ছুটির দিনে, বা যেদিনকে ওদেরকে টিভি দেখার দিন থাকে, সেদিনকে ওরা সবাই মিলে দেখে। দেখো দুই সাইডে কিন্তু মেডেলে পুরো ভর্তি। তারপর অনেক রকমের সাজানো জিনিস আছে। এই হলঘরটা বেশ সুন্দরই লাগে। খুব সুন্দর। যেখানে গেলে পরে সত্যি একটা মনে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায়। ভালো লাগে। আর এই যে এই দেখতে পাচ্ছ সামনাটা, ওই সামনাটায় কিন্তু সব খেলাধুলা করে।
এই যে সামনাটায় এখানে স্কুলের যে পিটি, প্রার্থনার লাইন, তারপরে স্বাধীনতা দিবসে যেগুলো অনুষ্ঠানগুলো হয় সব এই মাঠটার ভিতরে হয়। আর ওই যে উপরে দোতলাটা দেখতে পাচ্ছ ওখানটা ছেলেদের ক্লাসরুম। এইখানটা সব খেলাধুলা পিটি হয়। আর এই যে এই দিকটায় আছে এই দিকটায় হচ্ছে মেয়েদের ক্লাসরুম, উপরে নিচে মেয়েদের ক্লাসরুম। তারপরে আবার তো যারা মাস্টার মাস্টার দিদিমণিরা তাদের তো আছেই, ওনাদের ওখানটায় ঘর, তারপর অফিস রুম, তারপরে কি বলে লাইব্রেরি সব ওখানটায় আর কি নিচে। তো ফাইনালি চলো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। কিন্তু একটু মনটা খারাপ খারাপ লাগতেছে, যেহেতু ছেলের কাছে যখন থাকি যখন যাই খুব একটা আনন্দ নিয়ে যাই, এটা খুব একটা উল্লাসিত মন থাকে। আর যখনই আসি না তখন সত্যিই খুব কষ্ট হয়। আর যখন এখন তো একটু কষ্টটা একটু কমেছে, যখন প্রথম আসতাম এমন কোনো দিন নাই যে কান্না করিনি। যখনই ওর কাছে যেতাম যখনই আসতাম সত্যি খুব কান্না করতাম, কষ্ট হতো। কেন ছেলেকে থেকে রেখে কখনো থাকি না তো খুবই কষ্ট হয়। আর এখনো কষ্ট হয় কিন্তু এখনো ভাবি যে না ছেলে তো এখন বড় হয়েছে, বা ওকে মানুষের জন্য মানুষ হওয়ার জন্য ওখানে থাকতে হবে, তো ওখানে থাকুক পড়াশোনা করুক। তো ফাইনালি আমরা টোটো থেকে অটো মানে অটো দিয়ে আমরা এবার বাস ধরলাম, এটা তারকেশ্বরে যাবো, কেন ট্রেন লাইনে যাব না, এখন যাবো বাস লাইনে দিয়ে তারকেশ্বর দিয়ে ওখান থেকে আবার ট্রেন ধরবো। এই যে রোডটা, এই রোডটা কিন্তু আমরা যখন ছেলেপেলে ভর্তি করছি তখন কিন্তু রোডটা ছোট ছিল, মানে সরু ছিল। এখন রাস্তাটা মানে ঘর বাড়ি দোকানপাট অনেক ভেঙে অনেক অনেক চওড়া করেছে। আর এত সুন্দর লাগে রাস্তাটা, এত সুন্দর ভিউ রাস্তাটার, দারুণ লাগে দেখতে। মানে হয়তো ক্যামেরায় কতটুকু ভালো আসে জানি না, কিন্তু সত্যিকারে দেখতে এত সুন্দর লাগে, মনটা জুড়িয়ে যায়। সত্যি এসব জায়গায় গেলে পরে মনটা সত্যি অনেকটা শান্তি লাগে। মাসান্তরে একবার যাই বলে মনটা একটু অন্যরকম একটু ফিলিংস আসে, একটু আনন্দও থাকে মনের মধ্যে। চারিদিকটা অনেকটা সুন্দর পরিবেশ, ভালো লাগে। এতে কিন্তু প্রচুর দোকানপাট ছিল এখানটা না, মানে সামনে যেখানটা অনেক দোকানপাট বাড়িঘর দেখা যায়, সেখানে অনেক দোকানপাট বাড়িঘর ছিল, বিল্ডিং ছিল, শপিং মল ছিল, সেগুলো ভেঙে ভেঙে এগুলো করা হয়েছে। তো ফাইনালি আমরা দেখো তারকেশ্বর পৌঁছে গেলাম। আর তারকেশ্বর দেখো দুই সাইডে সব দোকানপাট। আর এখানে দেখো একটা পাখির দোকান, পাখিটার বাসায় মানে খাঁচার মধ্যে কত কালারিং পাখি, দেখো কি সুন্দর লাগে, সত্যি অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোত্থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর দেখো এরা ট্রেন থেকে নেমে এত ছুটতিছে না, একটা লোকের সঙ্গে তো 3টা লোকের ধাক্কাই লেগে গেছে, এত জোরে ধাক্কা লেগে গেছে কি আর বলবো, অনেকটা ধাক্কা লেগে গেছে। আর দেখো এখন এত ভিড়, প্লাস শ্রাবণ মাসে না কত ভিড় ছিল, দেখো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তো দেখো এবার আমরা ট্রেন ধরবো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও।